হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে আমরা স্টিম ফিশ তৈরি করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও বাসায় রেস্টুরেন্টের মতো স্টিম ফিশগুলা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও ইনশাল্লাহ। তো প্রথমে আমি একটা কোরাল মাছ নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং ভিতরের যে নাড়ি ভুড়ি আছে সেগুলো সব ফেলে দিয়েছি। আইসটাগুলো ভালোভাবে ফেলে দিয়েছি এবং সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। তো এবারে স্লাইস করে আস্তা ফিশটা আমি কিন্তু কেটে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো হোল ফিশগুলো স্টিমের জন্য আপনারা এভাবে কাটার চেষ্টা করবেন, মানে মাংসটা ভিতরে বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে সল্ট পেপার অ্যান্ড সসগুলা যাতে মাছের ভিতরে ভালোভাবে পৌঁছে যায়। তো স্টেপ বাই স্টেপ কিন্তু মাছটা আমি কেটে নিচ্ছি। এক সাইড কাটা হয়ে গিয়েছে অলরেডি, তো সেকেন্ড সাইডটা আমি কেটে নিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ দেখেন আমি ঠিক কিভাবে কাটতেছি, আপনারা ঠিক এভাবেই কাটার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের স্টিমটা অনেক টেস্টি হবে এবং ভিতরে মাংসের ভিতরে মাছের যে মিটের ভিতরে সল্ট পেপারগুলো সুন্দরভাবে পৌঁছে যাবে। আর স্টিম ফিশ করার জন্য কোরাল মাছটাই সবচাইতে বেস্ট। আপনারা চাইলে অন্য অন্য ফিশ দিয়ে করতে পারেন। তো স্টিমের জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন ক্যাপসিকাম, অনিয়ন, তারপরে মাশরুম, লাল মরিচ, আদা, টমেটো অ্যান্ড ধনিয়া পাতা। এবারে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ফিশ সস 1 টেবিল স্পুন পরিমাণ ফিশ সস দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন পরিমাণ ম্যাগি সস দিয়ে দিলাম এবং লেমন জুস দিলাম, সিসিম অয়েল দিলাম এবং দিয়ে দিলাম চিকেন পাউডার, দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবং হোয়াইট পেপার। এখানে আমি লবণ ইউজ করব না, যেহেতু সবগুলা সসের ভিতরেই লবণ আছে। দিয়ে দিলাম হালকা একটু সয়া সস, মানে 1 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি সয়া সস দিয়ে দিলাম। তো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে এবং ফিশের উপরে যে ভেজিটেবলগুলো আছে এবং সসটা আছে সেটা আমি যে স্লাইস করেছি স্লাইসের ভিতরে ভিতরে সস এবং ভেজিটেবলগুলো এখন প্রবেশ করিয়ে দিব। তো দেখেন আমি কিভাবে ঠিক করতেছি। এই স্টিম ফিশটা আপনারা বাসায় যদি একবার করেন তাহলে বারে বারে আপনারা এটা করে খেতে মন চাইবে। এটা খুবই সুস্বাদু একটা স্টিম ফিশ। তো এইটা হচ্ছে থাই স্টাইলে আমি করতেছি। তো আরও বিভিন্ন স্টাইল আছে, তো আপনারা যদি বলেন সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে আমার কাছে এইটা সবচাইতে বেস্ট। তো এইটাই আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। তো আপনারা আশা করছি সবাই এভাবে করলে রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা টেস্ট পাবেন। তো আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি এগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে। আর স্টিম ফিশের জন্য অবশ্যই আপনারা কোরাল মাছটা নেওয়ার চেষ্টা করবেন, সবচাইতে বেটার হবে। তো মোটামুটি আমার মাছের ভিতরে স্টাফিং করা হয়ে গিয়েছে। তো এবারে আমি স্টিমের জন্য রেডি করতেছি মাছটা প্লেটে নিয়ে। আর এই ফিশটা তৈরি করতে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি, যেহেতু সবগুলো সসের ভিতরেই লবণ আছে, যেমন ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, এগুলো সবগুলো সসের ভিতরে লবণ আছে, তাই লবণ ইউজ করিনি। তো এই সসের যে লবণটা আছে সেই লবণটা দিয়ে হয়ে যাবে। মাছের মুখের ভিতরে দিয়ে দিলাম একটা সেলারি স্টিক এবং পেটের যে ভিতরটা আছে সেখানেও একটা সেলারি স্টিক দিয়ে দিলাম, যাতে করে মাছটা যখন স্টিম হবে তখন মাছের থেকে যাতে একটা সুঘ্রাণ আসে। তো আপনারা সবাই জানেন সেলারি স্টিকের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই জন্য এই দুইটা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার হয়ে গেছে। উপরে একটু চিলি অয়েল দিয়ে দিলাম ছিটিয়ে এবং একটু সিসিম অয়েল দিয়ে দিলাম, হালকা একটু সিসিম অয়েল দিয়ে দিলাম। তো মোটামুটি আমার স্টিম রেডি। তো আমি স্টিমে বসিয়ে দিলাম মাছটা। তো এই স্টিমটা হইতে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। তো আপনারা 15 থেকে 20 মিনিটের মতো এরকম চুলায় হিট দিয়ে স্টিম করে নেবেন। তো স্টিম থেকে নামিয়ে আমি মাছটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো দেখেন উপরে কিছু ধনিয়া পাতা এবং রসুন দিয়েছি। তো এবারে কিন্তু আমি ফিশটা একটু বাগার দিব। তো এবারে দিলাম গরম বাটার অয়েল, গরম করে উপরে মাছের উপরে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এভাবে দিলে আপনাদেরটা অনেক সুন্দর একটা টেস্টি হবে। বাটার অয়েলটা আমি গরম করে দিয়েছি, তো আপনারা এইভাবে গরম করে দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের থেকে। তো আপনারা সবাই এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।